বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, অর্থাৎ বনগাঁ লোকসভার অন্তত 2 জায়গায় এরকম ঘটনার ছবি সামনে আসছে। এবার খানাকুলে সেখানে মাথা ফেটেছে বিজেপির উপপ্রধানের। খানাকুলের পাশাপাশি আপনাদের আরামবাগের কথা বলবো, যেখানে আরামবাগের 3 জন তৃণমূল কর্মী তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আরামবাগের পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। এমনকি বিজেপি প্রার্থী তিনি নিজে অভিযোগ করছেন তাকে হুমকি দেওয়া হয়েছে। তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফলে বিভিন্ন জায়গা থেকে এরকম অশান্তি, হিংসা, বুথ জ্যাম সহ গুচ্ছ অভিযোগ সামনে আসছে। আমি এইখানে এবার আপনাদের সামনে এক এক করে রাখবো গয়েশপুরের ঘটনা। যে গয়েশপুরে তৃণমূল কংগ্রেস তারা ভোটারদের বুথ পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ, রাস্তায় ফেলে পেটানো হয়েছে এবং আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে শান্তনু ঠাকুর তিনি হাসপাতালে গিয়েছেন। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আরো বিস্তারিত বিষয় আপনাদের বলবেন। বলো সমীরণ। সুব্রজিৎ, গয়েশপুর কল্যাণী বিধানসভার গয়েশপুর আনন্দপল্লীতে আজ সকাল থেকে অশান্তির খবর এবং অভিযোগ করছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এবং কিছুক্ষণ আগে কল্যাণীর এমসে তিনি আক্রান্ত বিজেপি কর্মীকে তিনি দেখতে গেছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন তার অবস্থা গুরুতর এবং বাকিরা অনেকে জখম। এবং এই মুহূর্তে তিনি আনন্দপল্লীতে যাচ্ছেন। ক্যামেরাম্যান দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো যে এই মুহূর্তে কল্যাণীর ভেতর দিয়ে যাচ্ছেন শান্তনু ঠাকুর এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আনন্দপল্লীতে পৌঁছবেন এবং আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং ঠিক কী পরিস্থিতি দেখার চেষ্টা করবেন, যে এজেন্টদের কেন বাধা দেওয়া হলো এবং গয়েশপুরে কেন সন্ত্রাস করছে শাসক দল। এবং তিনি অভিযোগ করছেন যে সরাসরি শাসক দল তৃণমূল গয়েশপুরে সন্ত্রাস করছেন। গতকাল রাত থেকে কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে, আজকে সকালে কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। একজন কর্মী গুরুতর জখম, তাকে দেখতে কল্যাণীর এমসে যান। কিছুক্ষণ আগে এমস থেকে বেরিয়ে এখন তিনি সরাসরি গয়েশপুরের আনন্দপল্লীতে যাচ্ছে, তুমি ছবিতে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে তিনি আনন্দপল্লীতে পৌঁছবেন এবং সেখানে গিয়ে আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন, এখানকার পরিস্থিতি দেখবেন। এবং সকাল থেকে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করছেন যে কোনো এলাকাতে কেন্দ্রীয় বাহিনী নেই এবং পুলিশ ঠিক মতো তাদেরকে ব্যবহার করছেন না, তার ফলে বিভিন্ন জায়গায় অশান্তি। কিছুক্ষণ আগে তুমি জানো যে সরবনগরের নবাবকাটি এলাকা, সেখানে একজন মহিলা বিজেপি কর্মী সহ 4 জনের উপর হামলা চালানো হয়েছে, একজন মহিলা বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও তিনি অভিযোগ করছেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আর সেই কারণে গয়েশপুরের আনন্দপল্লীতে যাচ্ছেন এবং আনন্দপল্লীতে গিয়ে তিনি আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং ঠিক পরিস্থিতি কি এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি এবং পুলিশের ভূমিকা কি, এই সমস্ত কিছু খতিয়ে দেখবেন। অর্থাৎ সরাসরি অভিযোগ করছেন প্রার্থী নিজে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না পর্যন্ত, এই অভিযোগ করছেন বনগাঁর বিজেপি প্রার্থী। এবারে বনগাঁ থেকে ব্যারাকপুরে নিয়ে যাবো, যেখানে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তাকে ঘিরে বিক্ষোভ, গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন বিজেপি প্রার্থী। আমি সেই মুহূর্তের ছবিটা শুরুতেই আপনাদের সামনে রাখবো। এলাকার মানুষ বলবে কি হচ্ছে, আপনি এলাকার মানুষ। সামনে থেকে অর্জুন সিং এর কনভয় যাচ্ছিল এবং তখনই তিনি দেখেন যে বেশ কিছু বহিরাগতরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন দাঁড়িয়ে রয়েছেন ব্যক্তি, তাকে দেখে অর্জুন সিং গাড়ি থেকে নেমে পড়েন। দাদা হঠাৎ আপনাকে দেখে গাড়ি থেকে নামলেন কেন? নেমে গালাগালি করছে, আমি একটা এজেন্ট, আমার চমকাচ্ছে যাতে ওর ফেভারে ভোটটা পড়ে সব। হ্যাঁ, থ্রেট করছে, সে একটা ক্যান্ডিডেট ওর থ্রেট করছে, ওর কোয়ালিফিকেশন কি, আমায় ক্রিমিনাল বলছে, ওর কোয়ালিফিকেশন কি আছে জিজ্ঞেস করুন। এভাবেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এবং অর্জুন সিং তিনি যখন এখান থেকে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বনি বলে একটা ক্রিমিনাল আছে, এ ভদ্র মহিলা ওখানে ভোটারদেরকে যেতে দিচ্ছে না, ভোটারদেরকে যেতে বারবার এখানে আমরা আসছি, ভোটারদেরকে মেরে ফাটিয়ে দিচ্ছে পুলিশের সামনে। না, স্যার আমাকে হেল্প করেছে, পুলিশ কোনো কাজ করছে না। তখন দেখলাম যে অর্জুন সিং এর কনভয় ঠিক এই জায়গা থেকে যাচ্ছিল এবং তখনই তিনি অভিযোগ পান যে ভোটারদের কিন্তু বুথের দিকে যেতে দেওয়া হচ্ছে না। 74, 75, 76 1 नंबर वोटरों को आके एक मोटरसाइकिल लेके ये बोला कि हम एजेंट है, घूम घूम के लोग को, महिलाओं को मार रहा है। एक महिला को मारा, हॉस्पिटल ले जाना पड़ा उसको। ভোট দিতে বাধা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের অফিসাররা এখানে এসে বনি ডিস্টার্ব করছে, আপনারা কিছু করছেন না, এসে আমাকে থ্রেট করছে, এসে আমাকে গালাগালি করছে, তোকে দেখে নেব, তোকে গুলি মেরে দেব। অন্যদিকে অর্জুন সিং এর অভিযোগ যে ভোটারদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং তিনি কিন্তু রীতিমতো এখানে এসে একজন মহিলা যিনি অভিযোগ জানিয়েছিলেন
তাকে নিয়ে কিন্তু বুথের দিকে এগিয়ে দেন। পঞ্চম দফায় 7টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আমি শুরুতেই আপনাদের বলছিলাম প্রথম আড়াই ঘন্টায় গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছে। এই মুহূর্তের খবর, ভোট শুরুর প্রথম 2 ঘন্টায় 471টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। রুমা, কোথা থেকে কি কি অভিযোগ এসেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে এখনো পর্যন্ত কি পদক্ষেপ, কি ব্যবস্থা কমিশনের? দেখো, প্রথমেই বলে রাখি যে 471টি অভিযোগ জমা পড়েছে প্রথম 2 ঘন্টায়, অর্থাৎ সকাল 9টা পর্যন্ত। এবং এআইটিসি 30, তৃণমূল কংগ্রেসের 30, বিজেপি 22, সিপিএম 25টি অভিযোগ করেছে। এটা রাজনৈতিক অভিযোগ। অন্যদিকে ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল সেল যেটা আছে সেটা হচ্ছে 300টি অভিযোগ এসছে, 99টি অভিযোগ এসছে সি ভিজিল থেকে। এবং জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু যেটা দেখানো হচ্ছিল যে আমাদের এবিপি আনন্দের পর্দায় যেটা প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ যেটা উঠছিল, সেখানেও কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে আরো একটা বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু একটি জায়গা থেকে খবর আসছিল যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি, কিন্তু জানিয়ে রাখি যে সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। যেখানে এই কোথায় শুরু হয়েছে সেটা বলে দিচ্ছি। ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে নোয়াপাড়া বিধানসভার 134 নম্বর বুথ। এবং দেখা গেছিল যে 1 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে ইভিএম মেশিন কাজ করছিল না। এবং সঙ্গে সঙ্গে এই খবর জানতে পেরে নির্বাচন কমিশন সেখানে সেক্টর অফিসারকে পাঠান এবং ইসিআই ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়, যেখানে ইভিএম বিভ্রাট চলছিল, কিন্তু এখন সেখানে ভোট শুরু হয়ে গেছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আবারও বলছি যে 176 নম্বর বুথ লিলুয়া ভারতী হাই স্কুলে যেখানে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে, সেখানে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে জানতে পারা যাবে যে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে, কারণ এটা খুবই গুরুতর অভিযোগ। একেবারে বেশ। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম গয়েশপুরের ছবি, যেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি প্রার্থী নিজে। কি বলছেন শান্তনু ঠাকুর, দেখুন। কাজ করছে না কেন, এখানে পুলিশ ডিপ্লয় করা হচ্ছে না, সেন্ট্রাল বাহিনী ডিপ্লয় করা হচ্ছে না, সেটা কমিশনকে জিজ্ঞেস করতে হবে। আমাদের যে যথাসাধ্য যা কাজ করছি, কিন্তু পুরো সম্পূর্ণভাবে এখানে প্রশাসন ব্যর্থ। আমার এলাকা খুব শান্ত এলাকা এবং আমার গ্রামের লোকেরা খুবই শান্তভাবেই সকলে ভোট দিয়ে ভোট করবেন। তো এখানে ঠিক আছে সব।